আসসালামু আলাইকুম। আমার খামারটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া কলারতের পাশে। আমাদের এখানে ঘাসের খুবই সংকট। ঘাসের সংকটের কারণে আমরা গরুরা ঠিকমতো ঘাস দিতে পারি না, যথেষ্ট পরিমাণে ঘাস খাওয়াইতে পারি না। এর মাঝখানেও আমি কষ্ট করে ঘাস লাগাইছি, সার দেই, পানি দেই, কিন্তু আমাদের এলাকার কিছু ভদ্রলোক যারা নাকি দুই একটা ছাগল পালে, দুই একটা বাছুর পালে, বা কেউ একটা ষাঁড় পালে, বা কেউ একটা গরু পালে, এর মাঝে এই শহরে ঘাসের বেশি সংকট। হেরা কি করে, আমার এই জায়গাতে চুরি করা ধারি করা আমার ঘাসগুলো কাটতে লয়ে যায়। ভাই কোন এত কষ্ট করে ঘাস লাগানোর পরে যদি এই সার দেওয়ার পরে দেখি আমার ঘাসগুলো কাটতে লয়ে জায়গা, তো কিরম লাগে ভাই কোন তো? মনটা এতই খারাপ হয়ে যায় তখন যে আর ভালো লাগে না যে আমি কষ্ট করে ঘাস লাগাই, এমনি ঘাসের সংকট, আমি আমার খামারে চালাতে পারি না, আমার গরুর ঘাস দিতে পারি না যথেষ্ট পরিমাণ। তার মাঝে তারা যদি ঘাস চুরি করে লয়ে জায়গা, ভাই কেমন হইবে ভাই কোন? দেখা করে ভাই কতবার মানা করি, ভাই তোর আপনি ঘাস খাইতে নিস না ভাই। আমার ঘাসগুলা পাতা ছাইরা একটু বড় হইতে পারে না, 1 ফুট হইতে পারে না, তারা আমার ঘাসগুলো কাটতে লয়ে যায়। ভাই তোর কী দোষ করছি আমি? তোর কী কারণে আমার ঘাসগুলো কাটতে লয়ে যায় ভাই? আমার কোনো ভুল আছে ভাই? তোর কি কিছু কইছি আমি? তোরা কি আমার শত্রু নাকি? তোরা যে আয়স, তোরা দুই একটা ঘাস গরু পালস বা দুই একটা ছাগল পালস, আশেপাশে তো অন্য জায়গাতে যারা ঘাস লাগায় নাই বা এমনি ঘাস হয়েছে ওখান থেকে ঘাস কাটতে লয়ে যা। না, তোরা আমার লাগানো ঘাস, তোরে গাছটা বড় হইতে যাস না, কী লাগে আমার গাছটা কাটতে লয়ে যাস? এমনি শহরে ঘাসের এত সংকট, তার মধ্যে আমার খামারটা হয়েছে গা বনশ্রীর পাশে। ভাই আমার গাছ তো আরও বেশি সংকট ভাই। মাঝে মধ্যে গাছ দিতে পারি, মাঝে মধ্যে কচুরি বানা দিই। ভাই তোর কাছে দুইটা হাত জোর করে বলি ভাই, তোরা ভাই কষ্ট করে আমার গাছটা তোরা কাটিস না ভাই। এই ঘাসের প্রতি অনেক কষ্ট ভাই। ঘাস ক্ষেত বা ঘাসের জমি, এই জমিটা ভাই আমার না ভাই, তবুও আমি অনেক কষ্ট করে এই জমির মধ্যে গাছ লাগাইছি ভাই। তোরা এই আমার গাছগুলো কাটতে নিস না। আসসালামু আলাইকুম।